কিয়ামতের দিন তো আল্লাহ পাক মানুষকে প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ তাআলা বলবেন, আইনাল মুতাকাব্বিরুন, আইনাল মুতাকাব্বিরুন, আইনাল মুতাকাব্বিরুন। অহংকারীরা কোথায়, অহংকারীরা কোথায়? ইলমের বাহাদুরি দেখিয়েছ, ইলমের অহংকার তুমি দেখিয়েছ, সম্পদের অহংকার তুমি দেখিয়েছ, তুমি ক্ষমতার অহংকার দেখিয়েছ। আইনাল মুতাকাব্বিরুন। অহংকারীরা কোথায়, অহংকারীরা কোথায়, অহংকারীরা কোথায়? আইনা মুলুকুল আরদ। আল্লাহর জমিনে যারা ছিলাম, বাদশাহীও করেছ, বাদশাহীও করেছ। আল্লাহ ওই দিন জিজ্ঞাসা করবেন, আইনা মুলুকুল আরদ। আল্লাহর জমিনের বিভিন্ন টুকরা টুকরা, বিভিন্ন অংশের বিভিন্ন খানির বাদশারা কোথায়? বলো না দেখি, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের দিনের বাদশাহী কার? আজকের দিনের বাদশাহী কার? আজকের দিনের বাদশাহী কার? কারো মুখ দিয়ে জবাব বের হবে না, কেউ মুখ নিয়ে জবাব দিতে পারবে না। আল্লাহ নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মহাপরাক্রমশালী আল্লাহর রাজত্ব কার? কার? এর আগে কিতা কইছেন? মহাপরাক্রমশালী, মহাপরাক্রমশালী, মহাপরাক্রমশালী আল্লাহর রাজত্ব, আল্লাহর রাজত্ব, আল্লাহর রাজত্ব। মানে আল্লাহ বুঝাইলেন, আমি কিন্তু কাহারও, আমার রাগও আছে, গুসাও আছে, ক্ষমতাও আছে, সব করতে পারি। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? দুনিয়ার কত মানুষে আল্লাহ কত সেকেন্ডের ভিতরে পানি খাওয়াইলেইছেন, নাইনি মানুষ। ফেরাউনের মতো মানুষ, সম্পদের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, শক্তির অভাব নাই। আল্লাহ বলেন, তোমারে এমন শাস্তি দিব, মানুষ দেখবে আর বলবে, এত প্রভাবশালী মানুষ কেন এত শাস্তি দিলেন? কি শাস্তি দিলেন? আল্লাহ বলেন, মাটির উপরে নাই, মাটির উপরে নাই, আল্লাহ পানির নিচে ডুবাইয়া মারিলেইছ। সুবহানাল্লাহ। ক্ষমতা কম না বেশি? কম না বেশি? কারণ কারণ সম্পদ কম না বেশি? মাতুন না বেশি মানে কি পরিমাণ বেশি? আল্লাহ বলেন, কারুনের সম্পদ বহন করা, কারুনের সম্পদ যেই সমস্ত আলমারির ভিতরে তালাবদ্ধ রাখা হয়, কারণের সম্পদ তালা দিয়ে রাখা হয়, ওই তালাগুলোর চাবি বহন করার জন্য শক্তিশালী বড় এক দলের প্রয়োজন হইত। সুবহানাল্লাহ। বুঝরানি, চাবি যদি অতটা হয়, তো সম্পদ রাখার আপনার সন্দুক কতটা আছিল চিন্তা করুন। এখন সম্পদ আল্লাহ দিছেন তো, কম দেন নাই, কিন্তু অহংকার ছিল। আল্লাহ কি শাস্তি দিলেন? ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কারুন সহ, কারুনের সম্পদ সহ মাটির নিচে আল্লাহ দশায়া দিলেন। কারুনও মাটির নিচে গেল, সম্পদও মাটির নিচে গেল। এখন যদি খালি কারুন মাটির নিচে যাইতা আর সম্পদ উপরে থাকতো, মানুষে কইল নে দেখছো নি অবস্থা, মুসা নবী দোয়া করিয়া সম্পদ রাখাইলছন আর আমারে মাটির নিচে গাড়াইলেইছন সম্পদ খাইবার লাগি। ও আল্লাহ কই, না না, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ পরবর্তীকার আলম কারুন রে এবং কারুনের সম্পদ রে মাটির নিচে দশাইয়া দিছেন। প্রতিদিন কারণ নিজের শরীরের যে লম্বাইয়াছিল, যতটুকু হাইট আছে, ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা ফরমাইন, প্রতিদিন কারণ তার হাইট পরিমাণ মাটির নিচে যাইতে আছে, কিয়ামত পর্যন্ত যাইতেও থাকবো। সুবহানাল্লাহ, জোরে হল। কিতাব বোঝা গেল আল্লাহর ক্ষমতা আসেনি, আল্লাহর রাগও আছে। এখন তো কোন চাই, আল্লাহর রাগও আছে, ক্ষমতাও আছে। প্রতিশোধ নিতে চাইলে কোনো ব্যাপার নেই, মাথুন না।
কোনো ব্যাপার না। এখন কেমনে চাইতাম আল্লাহর কাছে, আল্লাহ যদি রাগ করে উঠছে এখন হরণ থাকি মাতুন না ইলা কিছু মানুষে কইন নানি যাওন থাকি হরণ থাকি আমার খান্দা বাদি আইস না। আল্লাহ যদি ওলা কইলেন থেকে তা করতাম। আল্লাহ ফরমাইন চিন্তা করিও না, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ নিজরে চিনাইলা, আমারে চিনো, আমারে চিনো। তুমি তো আমারে কতটাও চিনো, আমার কত নাম তোমার জানা আছে। ইন্না লিল্লাহি তাআলা তিসআতাম ওয়া তিসঈনা ইসমা। আল্লাহ নবীজি ফরমাইন আল্লাহর তো ৯৯টা নাম আছে, আল্লাহর ৯৯টা নাম আছে, আল্লাহ তাআলার ৯৯টা নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ। কোন মানুষে যদি আল্লাহর ৯৯টা নাম সংরক্ষণ করিলায়, কোন মানুষে যদি আল্লাহর ৯৯টা নাম মুখস্থ করিলায়, কোন মানুষে যদি আল্লাহর ৯৯টা নামর যত আবেদন আছে, আল্লাহর ৯৯টা নামর যত চাহিদা আছে, ও চাহিদা মতো যদি তার জীবনটা গড়িলায়, নবীজি ফরমাইন দাখালাল জান্নাহ। আল্লাহর ও বান্দা বান্দি আল্লাহর জান্নাতের মেহমান হই যাইবা। সুবহানাল্লাহ। কয়টা নাম জোরে কই? এখন দুইটা কোন চাই দেখি, কইনতে মাশাআল্লাহ। কইন কইন দেখি 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 কয়টা ফারাম। আমি তরজমা কইমু এর বাদে আহসাহার ব্যাখ্যা দিমুনে। কইন কয়েকটা নাম। ইয়া রাজ্জাক, আল্লাহর এক নাম হইল রাজ্জাক, রিজক দেনেওয়ালা। কিতা দেনেওয়ালা? রিজক দেনেওয়ালা। আল্লাহ নবী ফরমায়েন মান আহসাহা দাখালাল জান্নাহ। কোন মানুষে যদি আল্লাহর নাম সংরক্ষণ করিলায়, কিতা অর্থ ইকানর খালি মুখস্থ নাই, মুখস্থ নাই, মুখস্থ নাই। মান আহসাহা, আল্লাহর নাম যারা রিজক দাতা। দুনিয়াতে আপনি যদি অভিভাবক হয়ে যান, আপনি পরিবারের লিডার, আপনি পরিবারের অভিভাবক, আপনার অধীনে আপনার স্ত্রী আছেন, আপনার সন্তান আছেন, আরো কত মানুষ আপনার অধীনে আছে। ও মানুষের যদি আপনি রিজেক দেন, ও মানুষের যদি আপনি খাওয়ান, আল্লাহর নাম জেলা রাজ্জাক, আল্লাহ রিজেক দাতা। আপনি যদি দুনিয়ার জমিন ছায়া রিজেক দাতা হয়ে যান, রসুলে ফরমাইন আদাখালাল জান্নাহ, আল্লাহর বান্দা বান্দি জান্নাতের মেহমান হই যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর এক নাম হইল রহমান, আল্লাহ দয়ালু, আল্লাহ দয়ালু। এবার আমিও যদি দয়াবান হই যাই, আমিও যদি দয়াবান হই যাই, আমিও যদি মানুষের মায়া করি, আল্লাহ রহমানের অর্থ হইল আল্লাহ মায়া করেন, আল্লাহ দয়া করেন। আমিও যদি দুনিয়ার মানুষের মায়া করি, দুনিয়ার মানুষের দয়া করি, আমিও যদি দুনিয়ার মখলুকের দয়া করি, রাসূলে ফরমাইন দাখালাল জান্নাহ, আল্লাহর বান্দা বান্দি জান্নাতের মেহমান হই যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর নাম আছে না? নিয়ে অনেক নাম। ইন্না লিল্লাহি তাআলা তিসআতাম ওয়া তিসঈনা ইসমা, ৯৯টা নাম আল্লাহ তাআলার আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ। এবার আল্লাহ তাআলার এক নাম হইল রহমান। কিতা নাম? মাতুন না, কিতা নাম? আল্লাহর নাম হইল, জোরে কোন, আরো জোরে, আরো জোরে। আল্লাহর এক নাম হইল রহমান। এই নাম তো আমরার মুখস্থ আছে। আল্লাহর এক নাম হইল রহিম।
ই নাম আমরা মুখস্থ আছে না নি? আল্লাহর এক নাম হইল হান্নান, ই নাম মুখস্থ আছে। আল্লাহর এক নাম হইল মান্নান, ই নাম মুখস্থ আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল হাইয়্যু আল্লাহর এক নাম, আল কাইয়্যুম আল্লাহর এক নাম। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ইনাম রহমানও আছে, রহিম আছে। আল মুহাইমিন, মুহাইমিন আল্লাহর এক নাম। আল কুদ্দুস, কুদ্দুস আল্লাহর এক নাম। আসসালাম, সালাম আল্লাহর এক নাম। সুবহানাল্লাহ। সালাম মানে শান্তি, সালাম মানে রহমত, সালাম মানে দয়া। তো এখন দেখুন এতগুলা নাম আল্লাহর আছে, এই নামের মাঝে আল্লাহ রাগ করেন, এই নামও তো আছে না নি? না, আল্লাহ নিজের পরিচয় কিতা দিয়া দিরা, আর রহমান, আমি আল্লাহ হইলাম রহমান। ই হুরুতানি কিন্তু রেখে ঢুকাইছে মাথনি কিন্তু। وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا وقال رسول الله صلى الله عليه وسلم فيما يرويه عن ربه تبارك وتعالى تفرغ لعبادتي أملأ صدرك غنى وأسد فقرك أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله সব একটু সামনের দিকে আইবেন আয়ো জমি যাই আমরা সব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া মরিচা মাদ্রাসার ইনামি জলসা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ তাআলা এক বরকতময় মাহফিলের শেষ পর্যায়ে সমাপনী অধিবেশনে আমাদেরকে এখানে
আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দিনী মুবারক মাহফিল আমরা বসেছি, এই বসাটা আল্লাহ তাআলার কাছে বড় দামি। বান্দা কেন বসেছে? মাগফিরাতের আশায়, মাফির আশায়, তওবা করার জন্য, গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য। আমরা তো কেউ বলতে পারবো না যে আমাদের কোনো গুনাহ নাই। শয়তানের দুখায় পড়ে, নফসের দুখায় পড়ে, মনের অজান্তে ইচ্ছার বিরুদ্ধে গুনাহ হয়ে গেছে আমাদের। তো গুনাহ হয়ে গেলে কি করবে মানুষ? আল্লাহ তাআলা সেই ব্যাপারটা আমাদেরকে শিখিয়েছেন অনেক আগে। আল্লাহ পাক আমাদের রাসূল মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দেন, মানুষ গুনাহ করবে যে সেটা তো আল্লাহর ভালো করেই জানা আছে। মানুষের শরীরে যে উপাদান আছে এর মধ্যেই গুনাহ করার ক্ষমতা আছে। মানুষের দুই ধরনের শক্তি। এক শক্তি হলো নেক কাজ করার শক্তি, তো এটা তো ভালো। আর আরো দুই বৈশিষ্ট্য মানুষের মধ্যে আছে, যেই দুইটা বৈশিষ্ট্য মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়। যেমন একটা হচ্ছে খাওয়া দাওয়ার একটা চাহিদা আমাদের আছে, যেটাকে শাহওয়াতুল বতন বলে, পেটের খাহিশ বলে। আর আরেকটা আছে যৌন কামনা পূরণ করার শক্তি, এটাকে শাহওয়াতুল ফরজ বলে, লজ্জাস্থানের চাহিদা বলে। এই দুই চাহিদা মানুষকে গুনাহের দিকে নিয়ে যাওয়া। পেট ভরার জন্য, পেট ভরার জন্য, পেটের চাহিদা মেটানোর জন্য মানুষ গুনাহের দিকে উড়ে দৌড়ে গিয়ে পড়ে। যৌন কামনা পূর্ণ করার জন্য মানুষ গুনাহের মধ্যে প্রতিনিয়ত লিপ্ত আছে। এই দুই জিনিস মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়। আর একমাত্র তার আকল, তার বুদ্ধি, তার বিবেক বলে গুনাহের দিকে যাইস না। তো আমাদের শরীরের দুই শক্তি, কয়টা? দুইটা। কি কি? পেটের চাহিদা পূরণ, লজ্জাস্থানের চাহিদা পূরণ। এই দুইটা আমাদেরকে গুনাহের দিকে নিয়ে যায়। আর একটা মাত্র শক্তি, বিবেক, আকল, বুদ্ধি আমাকে বলে গুনাহের দিকে তুই যাইস না। এখন বলেন, একদিকে দুইটায় টানে আর একদিকে একটায় টানে, কোনটা বিজয়ী? মতন না, দুইটাই যে দিকে টানে এটাই তো বিজয়ী। এজন্যই মানুষ গুনাহের দিকে বেশি যায়। কেন? এক তো তার লজ্জাস্থানের চাহিদা পূরণ, কত হারাম তরিকা মানুষ লজ্জাস্থানের চাহিদা পূরণ করার জন্য নিজের জীবনে সংগঠিত করছে, এটার কোনো শেষ নাই। পেটের চাহিদা পূরণ করার জন্য কত হারাম পথ মানুষ বাছাই করছে। এই দুই শক্তি তাকে গুনাহের দিকে, আমাকে, আপনাকে, সকলকে গুনাহের দিকে টানে। আর মাত্র এক শক্তি, নেকি করার মতো শক্তি, যেটা আমার আকল, যেটা আমার বিবেক, যেটা আমার বুদ্ধি আমাকে নিয়ে যায় ওইদিকে, মাত্র এক শক্তি। তাহলে বোঝা গেল মানুষ গুনাহ করবে যে তার শরীরের যে কাঠামো, গঠন, এই গঠন প্রক্রিয়াতেই বোঝা যায় তার দ্বারা গুনাহ সংগঠিত হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষের মধ্যে দুই ধরনের শক্তি আছে।
এক ধরনের শক্তি হলো লিম্মাতুল খাইর, নেক কাজের দিকে নিয়ে যাওয়ার মতো শক্তি। আরেক ধরনের শক্তি হইল লিম্মাতুশ শার, গুনাহের দিকে নিয়ে যাওয়ার মতো শক্তি। শার বলতে শুধু শুধু গুনাহের নাম নয়, আমি নিজে গুনাহ করলাম অথবা এমন পথে পরিচালিত হলাম যেই পথে পরিচালিত হলে পরে আমার উপর মুসিবত চলে আসবে। কিছু গুনাহ এমন আছে যে গুনাহ করলে মানুষের সামষ্টিকভাবে সামগ্রিকভাবে মানুষ ক্ষতির সম্মুখীন হয়ে যায়। আল্লাহর নবীজি বলেন, যদি কোনো মানুষ ওজনে কম দেয়, কোন জাতি যদি মাপে কম দেয়, কোন জাতি যদি ওজনে কম দেয়, ওজনে কম কেন দেয়, মাপে কম কেন দেয়? যেন তার কম যায় বেশি থাকে। কেন বেশি রাখবে? পেটের চাহিদা মিটাবে। কেন বেশি দিবে না? পেটের চাহিদা মিটানোর জন্য। বেশি সম্পদশালী যেন হয়। কেন সম্পদশালী হবে? যেন তার পেটের চাহিদা মিটাইতে পারে। আল্লাহর নবীজি বলেন, কোন মানুষ যদি, কোন জাতি যদি ওজনে কম দেয়, মাপে কম দেয়, আল্লাহর হাবিব বলেন এদের জন্য কি আযাব, কি আযাব। আল্লাহ রাসূল বলেন, অনাবৃষ্টি দিয়ে আল্লাহ তাদেরকে শাস্তি দেন, বৃষ্টি উঠায় নেন, আল্লাহ তাআলা জিনিসপত্রের দাম বাড়ায়া দেন, আল্লাহ তাআলা জালিম বাদশার মাধ্যমে তাদেরকে কষ্ট দেন, জালিম মানুষকে তাদের উপর লেলিয়ে দেন, যারা তাদের উপর জুলুম করে। সবগুলো বিষয়ই মানুষের হাতের কামাই, মানুষের হাতের কামাই, ওই পেটের চাহিদা মেটানোর জন্য। আল্লাহর বান্দা বান্দি অশ্লীলতার দিকে ধাবিত হয়, পর্নোগ্রাফির দিকে ধাবিত হয়, পরকীয়ায় জড়িত হয়ে যায়, পরকীয়ার মতো অপরাধে জড়ায় যায়। কেন জড়ায়? লজ্জাস্থানের চাহিদা মেটানোর জন্য। আল্লাহর বান্দা কত ধরনের অপরাধ কর্মে জড়িত তা তো আপনিও জানেন না, আমিও জানি না। প্রত্যেকে নিজের খবর জানেন। কত ধরনের খারাপ অশ্লীল ভিডিও মানুষ দেখে। কেন দেখে? একমাত্র তার যৌন চাহিদা পূরণ করার জন্য। এই দুইটা শক্তি মানুষকে সদা সর্বদা গুনাহের দিকে নিয়ে যায়। আর আকল নামক শক্তি তাকে বলে ওই দিকে যাইস না। সুতরাং গুনাহ যে হবে মোটামুটি নিশ্চিত। এই জন্য আল্লাহ আদম আলাইহিস সালামকে বেহেশতে দিলেন। বেহেশতে দেওয়ার পরেও শয়তান আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনকে দুকার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করতে লাগলো। দুজনকে শেষ পর্যন্ত নিষিদ্ধ গাছের ফল খাওয়াইয়াই ছাড়লো। আল্লাহ তাআলা শাস্তি দিলেন। লজ্জাস্থান পর্যন্ত খুলে যাচ্ছিল, কাপড় পর্যন্ত খুলে যাচ্ছিল। গুনাহের শাস্তি এত বড়, এত বড়। কোন মানুষ যদি গুনাহ করে আল্লাহ তাআলা যে জিনিসটাকে বাধা দেন, ওই জিনিসগুলো যদি মানুষ করে কি পরিমাণ শাস্তি দেওয়া হয়। আল্লাহ তো শুধু বলেছিলেন ওই গাছের ফল তোমরা খেও না, ওই গাছের ধারে কাছেও তোমরা যেও না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই যে গাছ দেখছো ওই গাছের ধারে কাছেও তোমরা কেউ যেও না। হাওয়া এবং আদম দুজনকেই বলছেন ওই গাছের ধারে কাছেও তোমরা যেও না। ফল খাওয়া নিষেধ করেন নাই, দ্বারে কাছে যাইতেও নিষেধ করেছেন। কেন? দ্বারে কাছে গেলে গুনাহ হয়ে যায়। কি হয়ে যায়? গুনাহ হয়ে যায়। গরু দীর্ঘ দিবেন, যদি আরেকজনের জমিনের বেড়া যদি লাগাল ফাওয়াইয়া দীর্ঘ দেন, তবে বেড় ভাঙ্গার সম্ভাবনা আছে না নাই? মাথুন না। এর জন্য বলা হয় বেড়ের কাছেও দিও না, বেড় লাগাল ভাই এমন ভাবেও দিও না। কেন? যদি বেড়া লাগাল ভাই
তবে বেড়া ভাঙ্গার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ পাক নিষেধ করে দিলেন, গাছের নিকটেও যেও না, গাছের নিকটেও যেও না। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, ওই গাছের নিকটেও যেও না, নিকটে গেলে গুনাহ হয়ে যাবার সম্ভাবনা আছে। এরপরেও তো যা হওয়ার হয়ে গেল। আল্লাহ পাক দুজনকে জান্নাত থেকে বের করে দিলেন, দুনিয়াতে চলে আসলেন, কান্না শুরু করে দিলেন। তওবা আল্লাহ কবুল করলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক জানেন মানুষ গুনাহ করবে, গুনাহ হয়ে গেলে কি করবে, ওই বিষয়টা শেখানোর জন্য জান্নাতের মধ্যেই আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ আদম এবং হাওয়াকে দিয়ে ওই নিষিদ্ধ বস্তু পর্যন্ত ওনাদেরকে পৌঁছায় দিয়েছেন। গুনাহ আল্লাহ সংগঠিত করিয়েছেন। আর গুনাহ হয়ে গেলে কি করবে আল্লাহ হাতে কলমে শিক্ষা দিলেন আর বললেন, দুজন তওবা করো, তওবা করো। দুজন তওবা করতে লাগলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুজন পড়তে লাগলেন, আল্লাহ আয় আমাদের রব, আয় আমাদের রব, জালামনা আনফুসানা, আমরা নিজেদের উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি মাফ না করেন, ওয়া তারহামনা, আপনি যদি আমাদের উপর দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ নিজে বলেন, ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাত, আদম এবং হাওয়া আল্লাহর পক্ষ থেকে ওই শব্দগুলো প্রাপ্ত হইলেন, ওইগুলো পড়লেন। পড়তে 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 আল্লাহর কাছে তওবা করলেন। মহান আল্লাহ তওবা কবুল করে দুজনকেই মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এর মানে মানুষের গুনাহ হবেই, গুনাহ হয়ে গেলে কি করে এখানেই শিখাইয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের উলামায়ে কেরাম বলেন, লিকুল্লি দাইন দাওয়াউন, দুনিয়াতে যত রোগ আছে সব রোগেরই ঔষধ আছে। প্রত্যেকটা জিনিসের ক্রিয়াও আছে, প্রতিক্রিয়াও আছে। কিছু ক্রিয়া প্রতিক্রিয়া দুইটার মধ্যে একটা সামঞ্জস্য থাকে। মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুম লিখেন, উনি একবার সফর করলেন কোনো এক দেশে। সফর করতে করতে দেখেন বড় সুন্দর একটা ফুল দেখা যায়। ওই ফুলটা উনি ধরতে চাইলেন। মানুষ তো সুন্দর দেখলেই কাছে পেতে চায়, ধরতে চাই, ছুঁইতে চায়। আমরা যদি ফুল টুল দেখি ধরতে চাই, ছুঁইতে চাই, কেন সুন্দর লাগে। মুফতি সাবদামাত বারাকাতুহুম লিখেন, শাইখুল ইসলাম লিখেন, আমি ওই ফুলটার মধ্যে ধরতে চাইলাম। আমার গাইড যিনি ছিলেন উনি বললেন, খবরদার ওই ফুলে ধরিয়েন না, ধরিয়েন না, ধরিয়েন না। কেন? এই ফুল দেখতে যত সুন্দর, তার ভিতরের বিষ তার চাইতে হাজার হাজার গুণ বেশি। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহর সৃষ্টির মধ্যে দেখতে সুন্দর লাগছে, কিন্তু তার ভিতরের বিষ আরো বেশি। শাইখুল ইসলাম বলেন, আমি তখন প্রশ্ন করলাম, এত সুন্দর ফল, এত সুন্দর ফুল, যে কেউ তো ধরতে চাইবি। তুমি তো ছিলে আমার সাথে, এই জন্য তুমি আমাকে বারণ করেছো, রুকেছো, তুমি আমাকে বাধা দিয়েছো, আমি তো বেঁচে গেলাম। প্রত্যেকটা মানুষের সাথে যে এমন চিননেওয়ালা জাননেওয়ালা মানুষ থাকবে এমন তো নয়। কত মানুষের সাথে চিনে না, জানে না এমন মানুষও তো থাকবে। এরা যদি হাত দিয়ে দেয়, এত বিষাক্ত ফুলে যখন হাত দিবে কথিত হয়ে যাবে। আল্লাহর বান্দা বলেন, শুধু বিষাক্ত ফুল নয়, ওই যে দেখেন নিচে আর একটা ফুল দেখা যায়। যদি ওই ফুলের মধ্যে কেউ হাত দিয়ে দেয়, আর নিচের ওই ফুলের মধ্যেও যদি হাত দিয়ে দেয়, তবে উপরের ফুলে হাত দেওয়ার কারণে যে বিষ ছড়িয়ে পড়বে, ওই বিষটার সাথে সাথেই শেষ হয়ে যাবে, নেমে যাবে। সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলা চিকিৎসা দিয়েই বানাইছে।
আল্লাহ তাআলা এমন ছেড়ে দেন নাই বাস ক্ষতি হবে ক্ষতি হবে ক্ষতি হবে, এমন না। ক্ষতির থেকে বাঁচবেন কিভাবে ওইটা আল্লাহ দিয়েছেন। তো গুনাহ তো হবে, আমাদের শরীরের যে উপকরণ, গুনাহ তো হয়েই যাবে। তো এন্ট্রি গুনাহ এটাও তো দেওয়ার দরকার, ঠিক না ভাই? ঠিক। এখন যে মনে করেন টিকা টিকা দেওয়া হয়, মানে ভাইরাস আছে, এন্ট্রি ভাইরাসও আছে। মোবাইলে আপনার অ্যাপস আছে, এন্ট্রি ভাইরাসও আছে। ভাইরাস যারা বানায় এরাই তো এন্ট্রি ভাইরাসও বানায়, ভাইরাস প্রতিরোধক যেটা এটা এরাই তো বানায়। তো আল্লাহ তো খালিক, আল্লাহ তাআলা যেমন ভাবে ক্ষতির জিনিস বানিয়েছেন, ক্ষতির থেকে বাঁচানোর জিনিসও তো আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর মানে হলো মানুষ গুনাহ করবে, এটা তো তার ক্ষতির দিক, তবে ক্ষতির থেকে বাঁচবে কিভাবে? আল্লাহ রাসূল বলেন কুল্লু বানি আদম খাত্তাউন। আল্লাহ রাসূল বলেন সব মানুষই গুনাহ করনে ওয়ালা, সব মানুষই গুনাহ করনে ওয়ালা, সব মানুষই গুনাহ করনে ওয়ালা। সব মানুষ থেকেই গুনাহ হয়ে যেতে পারে, গুনাহ করার শক্তি সব মানুষের আছে, এই জন্য গুনাহ হয়ে যাওয়াটা একদম স্বাভাবিক। কিন্তু নবীজি এরপরে বলেন শুনে রাখো, ওয়ালাকিন্না, কিন্তু মনে রেখো সর্বোত্তম গুনাহগার হলো ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। গুনাহ হয়ে যাবে ওইটা বড় কথা নয়, কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পরে তওবা না করা এটা বড় অপরাধ, মানে আল্লাহকে ভয় করলো না। গুনাহ হয়ে যাবেই তো মানুষের শরীরে এমন উপাদান আছে যে উপাদানের কারণে মানুষ গুনাহ করেই ফেলবে, এই জন্য গুনাহ হয়ে যাওয়া স্বাভাবিক। কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পরেও তওবা না করাটা অস্বাভাবিক। রাসূল বলেন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। গুনাহ যদি হয়ে যায় তওবার জন্য হাত উঠাও, আল্লাহ ওয়াদা দিয়ে রেখেছেন হাত উঠাইবা তওবার জন্য, আমি খালি ফেরা দেব না, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমি তোমাকে মাফ করে দিব, বাস এটা এন্ট্রি গুনাহ। গুনাহ থেকে বাঁচবেন কিভাবে? বাস তওবা করে নেন, গুনাহ থেকে বেঁচে যাবেন। মনে মনে প্রশ্ন জাগতে পারে, তওবা যে করতাম, আল্লাহর কাছে যে বলবো আমি, সাহসে তো কুলায় না। মাতেন না, সাহসে কুলায় না। আমরা দুনিয়াতেও তো কত মানুষের সাথে কথা বলি না, কি তার লাগে বলে সাহসে কুলায় না। আমি কইতাম পারতাম না রে বাবা, আমি এমনি বহুত দুষ করছি। মাতেন না আপনারা? কিয়ামতের কঠিন ময়দান সুপারিশ করার জন্য মানুষ দৌড়াবে, শাফাআতে কুবরার জন্য মানুষ দৌড়াবে। আদম নবীর কাছে যাবে, আদম নবী বলবেন আমি পারবো না। নূহ নবীর কাছে যাবে, নূহ নবী বলবেন আমিও পারবো না। ইব্রাহিম নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীও বলেন আমিও পারবো না। এইভাবে একে একে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত মানুষ সুপারিশের জন্য আসবে। উনি বলবেন আমার দ্বারাও সম্ভব না। ইতু মুহাম্মাদা, তোমরা মুহাম্মদের কাছে যাও। সুবহানাল্লাহ। কার কাছে যাও? মুহাম্মদের কাছে যাও। মুহাম্মদুর রাসূলের কাছে লোকজন আসবে, নবীজি বলবেন হ্যাঁ হ্যাঁ তোমরা জাগা মতো আইছো। সুবহানাল্লাহ। তোমরা জাগা মতো আইছো, হ্যাঁ ঠিক আছে, তোমরা জাগা মতোই এসেছো। আজকের দিনে শাফাআতের সুপারিশের একমাত্র হকদার হইলাম আমি। সুবহানাল্লাহ। আমি ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবেন না। তো দেখেন না, নবী রাসূল পর্যন্ত কথা বলছেন আল্লাহর সাথে, আমরা পারবো না এত বড় সুপারিশ করতাম। তো আমরাও তো মনে মনে আল্লাহ তাআলা ঠিক আছে বলছেন তওবা করার জন্য, কইতাম কেমনে? গুনার তো শেষ নাই, গুনার তো শেষ নাই, গুনার তো শেষ নাই, গুনার তো শেষ নাই। দিবানিশি গুনাহ করছি, দিনে দিনে গুনাহ করছি, রাতে গুনাহ করছি, পুরা সপ্তাহ গুনাহ করছি, পুরা মাস গুনাহ করছি, পুরা বছর গুনাহ করছি। আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন আযান দেন নামাজে আসার জন্য, আমি নামাজেও গেলাম না। রমজান মাসে বলা হচ্ছে রোজা রাখো, রোজাও রাখলাম না, যাকাতও দিলাম না। প্রতিদিন কত গুনাহ করছি, কেমনে আল্লাহর কাছে ভুলি? ডর লাগেনি?
মাতুন না ডর লাগে লাগে না লাগে ডর লাগে আল্লাহ বলেন ডরাস না সুবহানাল্লাহ আল্লাহ কি বলেন ডরাস না ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ বলেন হে আমার বান্দা বান্দি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ যারা নিজের উপর জুলুম করেছ গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল ফরজ সঠিকভাবে তুমি আদায় করতে পারো নাই তুমি গুনাহের মধ্যে এমন ভাবে লিপ্ত হয়েছো তুমি তোমার উপর জুলুম করেছো এবার তুমি আমার কাছে চাইবা তোমার বড় লজ্জা লাগে তোমার বড় ডর লাগে আল্লাহ বলেন ডরাস না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না এর মানে হলো আল্লাহ নিজেই যেহেতু অভয় দেন আর বলেন ডরাস না আমি যদি হাত তুলি তবে আল্লাহ নিরাশ করে ফেরায়া দিবেন না সুবহানাল্লাহ এর মানে হলো ডরাইও না তো ডরাইতাম না যে কেমনে ডরাইতাম না আল্লাহ না রাগও করেন সুবহানাল্লাহ আল্লাহ না কি করেন আল্লাহ রাগ আছে না নেই মাথুর নাথে আসেনি আল্লাহর রাগ জোরে কম আল্লাহর রাগ আছে আল্লাহর রাগ আছে সূরাতুল ফাতিহা আমরা তিলাওয়াত করি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এমন মানুষের রাস্তা দেখাইও না যাদের উপর আপনি রাগ করেছেন সুবহানাল্লাহ বোঝা গেল আল্লাহ কিছু মানুষের উপরে রাগ করছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এমন মানুষের রাস্তা দেখাইও না যে মানুষের উপরে আপনি রাগ করছেন এমন মানুষের রাস্তা আমরারে দেখাইও না সুবহানাল্লাহ আমরা দোয়া করি আল্লাহর কাছে তো বোঝা গেল আল্লাহ কিছু মানুষের উপরে রাগ করছেন কারার উপরে ইহুদি অকলোর উপরে সুবহানাল্লাহ কার উপরে এবং ইহুদির খাসলত যাদের তাদের উপরে আল্লাহ রাগ করছেন গাদিবাল্লাহু আলাইহিম ওয়া লাআনাহুম আল্লাহ এদের উপর রাগ করছেন এদের উপর আল্লাহর অভিশাপ নাউজুবিল্লাহ বলে বোঝা গেল আল্লাহর রাগ আসেনি আসেনি আল্লাহর রাগ আছে এজন্য আল্লাহর এক নাম আল মুনতাকিম আল্লাহ প্রতিশোধ নিবেন কি নিবেন আল্লাহ যদি প্রতিশোধ নেন কিতা মনে করুন আর বাঁচবনি আমরা এখন মনে মনে ভাববেন এত রাগ নেইরা খিতাসি নেইরা আর রহমান আল্লাহ যদি কইতা আল কাহার তে তো বুঝিলাম নে ওই জীব মাথিন না আল্লাহ সিনাইছেন আর রহমান আমারে চিনো আমি হইলাম রহমান রহমানের অর্থ কিতা মাথিন না জুড়ে কই আরো জুড়ে দয়াবান মাশাআল্লাহ ওই তো চিনিলিছেন রহমানের অর্থ হইল দয়াবান আর রহমান আল্লাহ নিজরে চিনাইলা পরিচয় দিলাম আমি দয়ালু আমার কাছে দয়ার অভাব নাই তুমি যদি গুনাহগার হয়ে যাও যত বড় গুনাহ তুমি করো না কেনে আমি আল্লাহর কাছে চাও এক সাহাবী নবীজির কাছে গেলার কইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বড় গুনাহ করি লইছি আল্লাহ আমারে মাফ করতা নাই বলে কত বড় গুনাহ তুমি করছো বলে আল্লাহ মাফ করতা নাই অত বড় গুনাহ আমি করছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আল্লাহর রহমতের চাইতে বড় গুনাহ তুমি করছনি বলে আমার মনে হয় আল্লাহর রহমতের চাইতে বড় গুনাহও আমি করি লাইছি দুই জিনিস বোঝা গেল
গুনাহ করছইন যে ওলা ডর ডরাইছইন বুঝনা যে আল্লাহর রহমতর চাইতে বড় গুনাহ মনে আমি করি লইছি। আল্লাহর নবীজি ফরমাইন আল্লাহর রহমত কত বড় তুমি জানো নি? বলে জানি না, তবে মনে ওর আল্লাহর রহমতর চাইতে বড় গুনাহ নিয়ে আমি করি লইলাম। আল্লাহর নবী ফরমাইন তুমি তো জানো না, তুমি তো জানো না আল্লাহর রহমত কি পরিমাণ বেশি। আল্লাহ তাআলা আরশ আজিমের মাঝে লেখিয়া রাখছেন ইন্না রাহমাতি সাবাকাত গযবি, আমার গুসার চাইতে আমার রহমত আর দয়া হাজার হাজার কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ফরমাইরা ইন্না রাহমাতি সাবাকাত গযবি। এর লাগেও তো জাহান্নাম ৭টা আর জান্নাত কয়টা? ৮টা। আল্লাহ বুঝাইয়া দিল, অনু বুঝিলাম জাহান্নাম ৭টা, জান্নাত কয়টা? ৮টা। একটা বেশি রাখছি যাতে মানুষে চিন্তা করলেও বুঝিলায় গুসার চাইতে দয়া কিতা বেশি। ও আমি বানাইয়া রাখলাম বুঝাই বলে আর নাই সারা দুনিয়ার মানুষরে এক কুটাত হারাইলেও জান্নাত জাগা হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে বানাইতে বানাইতে কতটা বানাইছেন? ৮টা বানাইছেন। নতুবা জান্নাত যেটা স্তর এখন আছে, ইন্না ফিল জান্নাতি লামিআতা দারাজা, জান্নাতের মাঝে 100টা স্তর আছে। আ'আদ্দাহুল্লাহু লিল মুজাহিদিন ফি সাবিলিল্লাহ। এই 8টা জান্নাতের মাঝে যত স্তর হল আছে 100টা স্তর নবী ফরমাইরা আল্লাহ মুজাহিদ হলর লাগি তৈরি করছেন। সুবহানাল্লাহ। এক স্তর থেকে আরেক স্তর কতখান দূরই রাসূল ফরমাইরা 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? এর বাদে ফরমাইন লাউ আন্নাল আলামিন ইজতামাউ ফি দারাজাতিন ওয়াহিদা লাওয়াসিআতুহুম। নবীজি ফরমাইন সারা দুনিয়ার মানুষরে যদি, সারা দুনিয়ার সব মখলুকরে যদি এক কুটাত আল্লাহ ঢুকাই দিলেন, এক স্তর আল্লাহ দিলেন, লাওয়াসিআতুহুম, জান্নাতর এক স্তর সবর জায়গা ওই যাইব। সুবহানাল্লাহ। এর বাদে অত বেশি কিতার লাগি, খালি ওখান বুঝাইবার লাগি যে আমার দয়া বেশি। ইন্না রাহমাতি সাবাকাত গযবি। আল্লাহ ফরমাইন চিন্তা করিও না, ডরাইও না, ভয় করিও না, সাইবার কিচ্ছু থাকলে সাইলাম। সুবহানাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, এক শব্দ তো আমরা সব সময় শুনি, ইয়া আরহামার রাহিমিন। শুনিনি আমরা এই শব্দ? আমার লোকে ফড়ইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। শব্দর অর্থ হইল ও রহম করনেওয়ালা হলোর মধ্য থাকি সবচেয়ে বেশি দয়া করনেওয়ালা, ও দয়া করনেওয়ালা হলোর মাঝখান থাকি সবচেয়ে বেশি দয়া করনেওয়ালা। ইয়া শব্দ যেন আইব এর অর্থ হইল ডাক দেওয়া। আমরা ডাক দিলাম ইয়া আরহামার রাহিমিন, ও দয়া করনেওয়ালা হলোর মাঝখান থাকি সবচেয়ে বেশি দয়া করনেওয়ালা। আল্লাহ নবীজি ফরমায়েন দুনিয়ার কোন মানুষ যদি ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন 3 বার ডাক দেয়, আল্লাহ নবীজি ফরমায়েন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা দুনিয়াতে আইন আর আইয়া ও কথা খনেওয়ালা হলরে কইন, তুমি যে আল্লাহরে ডাকছো ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, তুমি যে আল্লাহরে ও শব্দ দিয়া ডাকছো, আল্লাহ আমারে ফাটাইছন, কিতাল লাগে ফাটাইছন,
তোমার ডাক আল্লাহ হুঞ্চন এখন যেটা সাওয়ার চাইলাও আল্লাহ তোমার ডাকরে সাওয়ারে কবুল করিলাইবা সুবহানাল্লাহ ও কতক্ষণ আল্লাহর ফেরেশতা সিরাতে মুস্তাফার মাঝে এই কথা এখান আনছেন হাদিসের আমি দেখছি না তাই হাদিস কই আনছেন যে কেউ যদি ইয়া আরহামার রাহিমিন কইলা তিনবার কয়বার তিনবার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আইন আর আইয়া ও মানুষের উঠিয়া কইন ওই যে রে বো এখন আর চাইলা সুবহানাল্লাহ আল্লাহ তোমার সাওয়ার জবাব দিতে করি প্রস্তুত আছেন চাইলাও তোমার যেটা সাওয়ার আছে ও বান্দা ইয়া আরহামার রাহিমিন কইয়া যেটা চায় আল্লাহ বুঝি তারে ওটা দিলেন জোরে কই তোরা মুখ লড়াই আরো জোরে বুঝছুন নি কিতা কইছেন রাসূলে কোন মানুষে ইয়া আরহামার রাহিমিন কইব এর মানে আল্লাহর এতান সর্বোচ্চ নাম দিয়ে ডাকলো আল্লাহর পরে তো সবচেয়ে বড় নাম হইল কোনটা রহমান কোনটা রহমান এর লাগি বিসমিল্লাহ দে বলি বিসমিল্লাহ কিতা কিতা আছে আল্লাহ আছে রহমান আছে রহিম আছে বিসমিল্লাহির রহমানির রহিম কার নামে বলে আল্লাহর নামে যেন দয়ালু যেন মেহেরবান সুবহানাল্লাহ দেখুন আল্লাহর নাম ওগুলো আমরা পড়ি কার নামে বলে বিসমিল্লাহ আল্লাহর নামে ও বান্দায় কয় না ও তো নিরামিষা নাই বাদে আরো মিলায় আর রহমানির রহিম কেউ তো কইরা বিসমিল্লাহ ইকান কুরআনের আয়াত সুবহানাল্লাহ একটু আছে কুরআন ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম ইসিটিটা সুলাইমানের পক্ষ থেকে আর ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম ইসিটি কার নামে শুরু করিয়ার আল্লাহর নামে যেন রহমানও যেন রহিমও ও বান্দায় সিটি শুরু করছেন কার নামে আল্লাহর নামে তো কোরআনের তো অংশ কেউ কইরা বিসমিল্লাহির রহমানির রহিম এটা সূরা ফাতিহার অংশ সুবহানাল্লাহ সূরা ফাতিহার অংশ এর লাগি কেউ কই না 8 আয়াত 6 আয়াত মাতুন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين কতটা হইছে 7 আমিন আমরা পড়ি আর আমিন পড়া সুন্নত এখান কুরআনের অংশ নাই কিতা নাই ইস ফাতিহার অংশ নাই আমিন পড়া সুন্নত সূরা ফাতিহা শেষ হওয়ার বাদে আমিন পড়া কিতা তবে বড় বড় লাভ হয় আমিন পড়লে নবীজি ফরমাইন দুনিয়ার কোন মানুষে যদি ইমাম সাহেব বললেন আমিন পড়েন কিতা পড়েন নবীজি ফরমাইন ইদা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল্লাহ নবীজি ফরমাইন ও মরিচান মানুষ বাগমার মানুষ ফতনুসারণ মানুষ মৌলবী চকর মানুষ নোয়াগাঁওর মানুষ ফালফুরর মানুষ আরো আশপাশে যত জায়গা থাকে এইজন সব জায়গার মানুষের নবী দিয়ে ফরমাইরাম ইদা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন নবীজি ফরমাইন ইমাম সাহেব যে সময় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়বা আপনারা সবে আমিন পড়িও আমিন পড়িও কেনে পড়বা আমিন ফাইন্নাল মালাইকাতা তাকুলু আমিন আল্লাহ নবী জি ফরমাইন এই সময় খালি মানুষে আমিন পড়েন না আল্লাহর ফেরেশতা হলেও আমিন পড়েন আর আস্তে কেউ কেউ মুখ লাড়ি হইন না কষ্ট হয়ে যাব
খুলইন না নেও কান রে মুখ রে, জোরে কইন না সুবহানাল্লাহ। এমন তালা মারিয়া আইছেন বাড়ির থেকে। নবীজি ফরমাইন, মান কালা, কোন মানুষে যদি আমিন ফড়েন, কোন মানুষে যদি আমিন ফড়েন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ইমাম সাহেব বলল যে আমিন ফড়েন, এত জরুরি মনে করিয়া ফড়বা, কেনে জরুরি মনে করিয়া ফড়বা? রসুলে ফরমান, দুনিয়ার কোন মানুষের আমিন যদি ফিরিস্তাগলোর আমিনের লগে মিলি যায়, কেনে এই সময় ফিরিস্তাগলোর তো আমিন ফড়েন। ফিরিস্তাগলে যে আমিন ফড়েন আমরা তো কেউ শুনি না। আল্লাহ নবীজি ফরমান, ফিরিস্তাগলে বড় নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বড় ইখলাসের সাথে আমিন ফড়েন। দুনিয়ার কোন মানুষও যদি ইখলাসের সাথে আমিন খান হইতে পারেন, নবীজি ফরমান এক আমিনে গুট্টা মারি দিবাই। আল্লাহ নবী ফরমাইন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এক আমিন পড়ার কারণে আল্লাহ তাআলা অতীত জীবনের সবগুলা গুনাহ মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। কিতাব পড়লে, আমিন পড়লে, যদি ইখলাসের সাথে পড়তা পারেন, আল্লাহ অতীত জীবনের সব গুনাহ মাফ করে দিলাইবা। এখন কেউ কইরা বিসমিল্লাহির রহমানির রহিম এগুলো সূরা ফাতিহার অংশ, কেউ কইরা না কোরআনের যত সূরা আছে সব সূরার অংশ। সুবহানাল্লাহ। আর কেউ কইরা না এই আয়াত আল্লাহ নাজিলও করছেন দুই সূরার মাঝখানে পার্টিশনের লাগি। কিতার লাগি? পার্টিশন হইতো, পার্টিশন দুই সূরা যে ওখানে বোঝা যাইতো, এর লাগি কিতা নাজিল করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল করছেন। কুল আউযু বিল ফালাকর বাদে কোন সূরা? কুল আউযু বিরাব্বিন নাস। মাঝখানে কিতা আছে? বিসমিল। ওগো বর্ডার, ওখানে কিতা? সীমা। সীমা, বর্ডার। ওই দুই সূরা আপনার আলাদা হয়ে যেত। ওখানে লাগি আল্লাহ কিতা নাজিল করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ফরমান ডরাইস না। মনে আছে নি? কিতা বলে গুনাহ করছি, গুনাহ করতে করতে পুরা শরীর খালা করি লাইছি। আল্লাহ এখন ডরাইও না, ডরাইও না। বলে কিতা ডরাইতাম না? যে ডর লাগে যদি আপনি শাস্তি দিলেন, আল্লাহ এখন না, তুই তো আমার বান্দা, তুমি তো আমার বান্দি, আমি তো ফালাইতাম নাই, আমি তো ফালাইতাম নাই, আমি তো ফালাইতাম নাই। জোরে কইন না সুবহানাল্লাহ। মা বাপে সন্তানের পরে শরীরও যদি পায়খানা লাগে যায়, আর সন্তান যদি বাড়িতে হয়, মায়ে ঘিন্নাইন না, বাপেও ঘিন্নাইন না, ভালো করে গোসল করাইন আর সন্তানরে পাক বানান, সন্তানরে পবিত্র করেন। কিতার লাগি করেন? বলে সন্তান তো আমার দুনিয়ার কোনো মানুষের স্থান দিত নাই, দুনিয়ার কোনো মানুষের জায়গা দিত নাই, কিন্তু আমি তো আমার খলিজা সেরা দনরে ফেলাইতাম পারতাম নাই। ও মার মায়া মমতার চাইতে আল্লাহর মায়া মমতা কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। তো আমার পুরা শরীর যদি গুনায় আমি খালা করিলাই, আল্লাহ আমারে ফালাই দিবানি। মাতুন না। ওয়াল্লাহ ফরমাইন, ওয়া ইবাদুর রহমান। আল্লাহ ফরমাইন রহমানের গোলাম। খার গোলাম? জলে কইন না, না না, আমি যে নাম কইছি ওর নাম কইন। খার গোলাম, রহমানের গোলাম, খার গোলাম। ওয়াল্লাহি শিরোনাম আনছেন, ওয়া ইবাদুর রহমান। খার গোলাম, রহমানের গোলাম। আল্লাহ ফয়লাও সিনাইল্লা, ডরাইও না, ডরাইও না, তুমি গোলাম, খার গোলাম, রহমানের গোলাম, মেহেরবানের গোলাম, দয়াবানোর গোলাম, দয়া করনেওয়ালার গোলাম, মায়া করনেওয়ালার গোলাম, স্নেহ করনেওয়ালার গোলাম, মমতা করনেওয়ালার গোলাম, আদর করনেওয়ালার গোলাম। তো তুমি ডরাইতাই কিতার লাগি? সুবহানাল্লাহ। আল্লাহ শিরোনাম দিছেন, ওয়া ইবাদুর রহমান। খার গোলাম? জুরে কইন। ওইটা নি আল্লাহর গোলাম। ই লকবিটা, ই উফাদিটা গচ্ছন্নি। মাতুন না। খার গোলাম, উফাদি গচ্ছন্নি।
বালা লাগছে নি উপাধি খার গুলাম জোরে কইন बता हमको तेरी राह किस तरफ है बता हमको तेरी राह किस तरफ है तेरी राह पर चला हमको खुदाया तेरी राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको ज़रूरत बुजुर्गी की नहीं हमको ज़रूरत गुलाम अपना बना हमको खुदाया गुलाम अपना बना हमको खुदाया बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस तकब्बुर से बचा हमको खुदाया तकब्बुर से बचा हमको खुदाया जिसे चाहे तू दे दुनिया की दौलत हमें मस्ती इबादत कर खुदाया हमें मस्ती इबादत कर खुदाया जिसे चाहे तो दे दुनिया की रफ़ात हमें मस्ते हिदायत कर खुदाया हमें मस्ते हिदायत कर खुदाया जिसे चाहे तो दे दुनिया की शौकत हमें मस्ते महब्बत कर खुदाया हमें मस्ते महब्बत कर खुदाया जिसे चाहे तो दे दुनिया की रफ़ात हमें मस्ते इताअत कर खुदाया हमें मस्ते इताअत कर खुदाया न अमरीका न लंदन से हो उल्फत हमें मस्ते मदीना कर खुदाया हमें मस्ते मदीना कर खुदाया न जापासे न जर्मन से हो निस्बत हमें उश्शाक़ काबा कर खुदाया हमें उश्शाक़ काबा कर खुदाया आमीन बोले जोरे जोरे आमीन इखलासेर साथे आमीन আল্লাহ যেন বানায়া দেন বলেন আমিন এখানে কবি মুনাজাত করেছেন আল্লাহর দরবারে আল্লাহ যেন আমাদেরকে তার গোলাম বানায়া দেন আমিন বলেন কি হইতে চাই আমরা কার গোলাম কার গোলাম কার গোলাম আল্লাহর গোলাম রহমানের গোলাম আল্লাহ শিরোনাম আছেন ওয়া ইবাদুর রহমান রহমানের গোলাম কারা الذين يمشون على الأرض هونا যারা আল্লাহর জমিনে বড় নম্রতার সাথে চলাফেরা করে সুবহানাল্লাহ অহংকার নাই কি নাই কি নাই বলেন বলেন কি নাই অহংকার নাই অহমিকা নাই বেটাগিরি নাই লোক দেখানি নাই অহংকার নাই বেটাগিরি নাই অহংকার নাই লোক দেখানি নাই মন মতো কোনো কিছু করে না মানে 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 বড়দেরকে মানে বড়দেরকে মানে বড়দেরকে মানে অভাব হইল বড়দেরকে মানার অভাব মাথুন কিতার অভাব মাথুন কিতার অভাব মানার বড় অভাব
সব নিজের হাতে 3.5 এখন কেউ কেউ রে মানি না وعباد الرحمن الذين يمشون على الأرض هونا যারা নম্রতার সাথে চলে নম্রতার সাথে চলে ভদ্রতার সাথে চলে মানে অন্যরে মানে وإذا خاطبهم الجاهلون قالوا سلاما যে কারো মুখে লাগে না যে কারো মুখে লাগে না যে কারো মুখে লাগে না মানুষ কয় না নি ইগুল লাগে মাতিয়া কিতা করতায় রে বা মাতই না এটা কয় না নি মানুষ ইগুল লগে মাতিয়া কিতা করতায় ইগুল লগে বিচারো বইয়া কিতা করতায় তোমারে না বেজ্জতি হইব ঠিক না বে ঠিক وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما একটু নরম হইতে পারবানি দুনিয়া মাথুন না খালি বড়াই করবা খালি বড় হইবা আপনি নারিং বিরিং টাকা আঠিবা আল্লাহর জমিন না নরম হইবা তোরা আল্লাহ ইনশাল্লাহ হোকা থোড়া নরম হয়ে যায় থোড়া নরম হয়ে যায় নরম মানুষের আল্লাহ বড় পছন্দ করেন আল্লাহ বড় পছন্দ করেন জান্নাতি মানুষের গুণ হইল নরম 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 সাদা সিধা সাদা সিধা এত ফেস ফাচ্চা বুঝেন না আমরা খালি ফেস আর ফেস ফেস আর ফেস ফেস আর ফেস ফেস আর ফেস মাথুন না খালি ফেস আর ফেস ফেস আর ফেস পয়েন্ট আর পয়েন্ট পয়েন্ট আর পয়েন্ট সব স্পিকার সব মন্ত্রী সব এমপি সব প্রধানমন্ত্রী الذين يمشون على الأرض هونا যারা আল্লাহর জমিন নরম হইয়া চলেন কিলা চলেন দেখুন না একবার নরম হইয়া কিলা লাগে একবার নরম হইন না কেন साल तू संग बूदी दिल खराश साल तू संग बूदी दिल खराश आज मोरा एक जमाने खाके बाश आज मोरा एक जमाने खाके बाश दर बहारा के शुवद सर सब्ज सांग दर बहारा के शुवद सर सब्ज सांग खाकुशुता गुलबरुवेद रंग राम खाकुशुता गुलबरुवेद रंग राम मस्जिদের সামন ডালাই না নি অতই না গাছ উঠেনি কিতাল লাগি উঠে লাগে লিকান ফাত্তর ইকান শক্তই রইছে এর লাগি বৃষ্টি হয় না নেই না কিন্তু উঠেনি কিচ্ছু কিচ্ছু উঠে না আর মাদ্রাসার সামনে কান মাটি গাছ উঠে অন্য বাঙ্গির অন্যান্য বাঙ্গি উঠব অতই না বাঙ্গির লত রইলে বাঙ্গি ধরবো না নেই এর মানে মাটি হইয়া দেখো যেথা তোমার শরীর থেকে বার করতে চাইবাই অথা বাইরে খাকুশোতা গুলবরু বেদ রঙ্গ রং একবার মাটি হইয়া দেখো কত জাতর রং আপনার শরীরে আইব কত জাতর গুণ আপনার থেকে প্রকাশ পাইব কত জাতর জিনিস আপনার থেকে উৎপন্ন হইব একবার মাটি হইয়া দেখো না নে ফাত্তর আসলায় তো আস্তা জীবন একবার মাটি হই যাও না নে दर बहारा के शुवद सर सब्जे सांग खाकुशुता गुलबरु वेद रंग रांग ওখলতা করিয়াও তো দেখিল্লা মাথুন না রে বা কষ্ট নিয়ে না ওখলতা করিয়াও তো দেখিল্লাম ও তো 3.5 না নি মাথুন না ওখলতা করিয়াও তো দেখিলাম ও তো 3.5 তইলে মাটি ওই যাইন না নে খাকুশোতা গুলবরু বেদ রঙ্গ রং মাটি হইয়া দেখো না নে মাটি হইয়া দেখো না নে কত জাতর ফল আল্লাহ আপনার থেকে উৎপন্ন করবা কত জাতর ফসল আল্লাহ আপনার থেকে উৎপন্ন করবা কিলা উৎপন্ন হইব বলে আপনার খালি গুণ বাহির হইব গুণ বাহির হইব গুণ বাহির হইব গুণ বাহির হইব সুবহানাল্লাহ
মাটি হইতে রাজি নি আমরা ইনশাআল্লাহ হোকা। আর বিশেষ করে মাদ্রাসা মসজিদের ক্ষেত্রে তো মাটি হই যেতাম হোকা ইনশাআল্লাহ। জোরে কোন এই মরিচা বড় উর্বর এক জায়গা, এই মরিচার মানুষের দিল বড় সাদা, একবারে ডুলা ডালা দিলর মানুষ সকল আল্লাহ ইনো বসবাস করায়। বাস মাটি ওই যাউকা, 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 জোড়াতে খোয়ার মাটি ওই যাউকা, মাটি ওই যাউকা। খাকুশোতা গুলবরু দে রঙ্গরং, মাটি ওই যাউকা, খালি ফল উৎপন্ন হইব, খালি ফল ধরব, খালি ফল ধরব, খালি ফল ধরব, খালি ফল ধরব হোকা ইনশাআল্লাহ। বিশ্বাস হয়নি আপনারা? মাথইন বিশ্বাস হয়নি? ওই যাউকা আল্লাহর বাইরে চাইয়া মাটি খান, ওই যাউকা ফল ধরব ইনশাআল্লাহ। ধরার মতো ফল ধরব, ধরার মতো ফল ধরব। প্রত্যেক বছর বছর হাফিজ হল যদি বাহির হই, প্রত্যেক বছর বছর যদি হাফিজ হল বাহির হই, প্রত্যেক বছর বছর যদি হাফিজ হল বাহির হইন, এটা আপনার আর ফসল হোক আলহামদুলিল্লাহ। কিতার ফসল বলে মাটি হই গেছিলাম, এখন খালি হাফিজ হইরা না, আলিম হইবা। কি তো হইবা? আলিম হইবা, কারি হইবা, আলিম হইবা, হাফিজ হইবা, হাফিজা হইবা, আলিমা হইবা হোক ইনশাআল্লাহ। কি তো হইতা রাজি নাই মানে কি তো হইতা? খাকুশোতা গুলবরু দে রঙ্গরং, মাটি ওই যাউকা কত জাতর ফল বারইব, কত জাগর ফুল বারইব, এটার কোনো হিসাব নাই। মরিচা মাদ্রাসা বছর বছর যাইতে যাইতে 100 খান্দা লইলার হোক আলহামদুলিল্লাহ। লইলেন নানি 100 খান্দা?